ফাইনালি এতদিন পরে এদের দুজনের প্রথম দেখা। কাদের কথা বলছি? এখানে আমি রিনা আর জুনের কথা বলছি। যখন টিনা পুনেতে ছিল তখন জুনকে নিয়ে এসেছিল ওদের বাড়িতে, আর সে তবে থেকেই রিনা জুনকে খালি ভিডিও কলই দেখেছে। সেদিন যখন বইমেলা থেকে ফিরছিলাম, টিনাকে ড্রপ করতে গেছিলাম, তখন ভাবলাম যে একবার রিনাকে জুনের সাথে দেখা করিয়েই দিই, কারণ বহুবারই প্ল্যান করেছি যে জুনকে আমাদের বাড়িতে নিয়ে আসবো, কিন্তু কোনো না কোনোভাবে সেই প্ল্যানটা আমাদের ক্যান্সেল করতে হয়েছে। জুনের সাথে সাথে কাকিমা, বৌদি, দাদা, কুটু এদের সাথেও আমার বহুদিন দেখা হয়নি, তাই ভাবলাম যে একেবারে সবার সাথে দেখা করে আসি। জুনকে প্রথমবার ভিডিও কলে দেখার পর থেকেই রিনা একটু একটু করে নিনজার কথা আমাকে কম জিজ্ঞেস করতো। ভাবতাম জুনকে দেখার পর থেকে হয়তো নিনজাকে আস্তে আস্তেও ভুলতে শুরু করেছে। যদিও ভুলতে পেরেছে বলাটা একদমই ভুল হবে, কারণ রেনা রোজই নিনজার কথা কোনো না কোনোভাবে বলবেই। আমাকে জিজ্ঞেস করে যে নিনজা কেন স্টার হয়ে গেছে, নিনজা কেন বাবার কাছে চলে গেছে, বাবাই বা নিনজাকে নিয়ে কেন চলে গেছে। এই ধরনের কথা তো আমাকে মাঝে মাঝেই শুনতে হয় রেনার কাছ থেকে। আর নিনজা বা টবি যাওয়ার পর থেকে যে কতবার আমি এই অফার পেয়েছি যে প্লিজ একটা বিগল হোক বা হাস্কি হোক বা ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, কাউকে যেন আমি আমার বাড়িতে রাখি। কিন্তু সত্যি কথা বলতে আমার পক্ষে এই মুহূর্তে তো একদমই সম্ভব না। এদের চলে যাওয়ার যে কষ্ট আমি যা ভোগ করে নিয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভবই না। নিনজা আর টবির আগেও আমার কাছে একটা দেশি ছিল, এটা বিয়ের আগের কথা। আমার বাড়িতে হুট করে কোথা থেকে যেন চলে এসেছিল, আর ওর চলে যাওয়াটা আমার সাথে সাথে আমার মা এখনো বলে। তাই লিটারালি নিজেকে প্রমিস করেছি যে যতদিন না কোকো আর রেনা বড় হচ্ছে ততদিন তো অ্যাটলিস্ট বাড়িতে আমি রাখবই না। রেনা যত বড় হচ্ছে ততই ওর অ্যানিমেলসদের প্রতি ভালোবাসার প্রকাশ পাচ্ছে, তাই ঠিক করেছি যে রেনাকে মাঝে মাঝে এদের শেল্টারগুলোতে নিয়ে যাব। দেখা যাক এই ব্যাপারটাকে কতটা অ্যাপ্রিসিয়েট করে। যাই হোক, রেনা কিন্তু জুনকে পেয়ে ভারী খুশি। ওকে যখন বাড়িতে নিয়ে আসছিলাম ও একটা কথাই বলছিল যে জুনকে আমাদের সাথে বাড়িতে নিয়ে চলো, তাহলে ও আমাদের বাড়ির ডগি হয়ে যাবে। বুঝতে পারলাম যে রিনাকে মাঝে মাঝেই এবার থেকে আমাকে টিনাদের বাড়িতে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।